হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ নিয়ে গেলেন। আফসোস করে কোনো লাভ হবে না, ধৈর্য ধারণ করো। আল্লাহর ওলি মোটামুটি সান্ত্বনা দেওয়ার পরে ওই মহিলা কলিজার টুকরো সন্তানকে কোলে নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছেন। রাস্তায় আর একজন পথচারী মুরব্বীকে পাইয়া মুরব্বীটা ডাক দিয়ে কয়, এ মহিলা, এভাবে বিলাপ ধরে ধরে কান্দো, কারণ কি? মহিলাটা বলে, কান্নার কারণ আমার স্বামী নাই, আমার বাচ্চার বয়স মাত্র 3 বছর, আমার আর কেউ নাই, আমার স্বজন কেউ নাই, সন্তান আমার মারা গেছে, শেষ টাইমে আমাকে কে দাফন করবে, কাফন দিবে, কে আমাকে কবরে নামাবে, এমন কেউ নাই। সব কিছু ছিল আমার এই সন্তান, এই সন্তানও নাই, মারা গেল, আমি এখন বাড়ির দিকে যাই। আল্লাহর ওলি হযরত আব্দুল সামাইয়ের দরবারে গিয়েছিলাম। উনি বলল, তোমার ছেলের তকদিরের মধ্যে হায়াতের বাজেট আর নাই, যাও যাও ঘরে চলে যাও। বৃদ্ধ মানুষটা বললেন, এ মা, তুমি যে তোমার ঘরে যাও, গ্রামের মানুষ তোমার সন্তানের জন্য কবর খনন করে রেডি করে রেখেছেন, যাওয়া মাত্র তোমার ছেলেকে কবরে শোয়াই দিবে, তুমি আর পাইবা না। বাড়ির দিকে না যায় একটা কাজ করো, একটু সামনে গেলে নদী দেখবা, নদীর পাড়ে 10 থেকে 12 বছরের একটা ছেলে অসংখ্য 10-12 বছরের ছেলেদেরকে নদীর পাড়ে নিয়ে যায়। নদীর পাড়ে নিয়ে যাওয়ার পরে সব ছেলেগুলোকে কাতার করে দাঁড় করাইয়া ডাক দিয়ে বলে, মাউত, সব মরে যাও। সব ছেলেগুলি মারা যায়। এই ছেলেটা মুরাকাবাই বসে। এরপরে কিছুক্ষণ পরে ছেলেদেরকে আবার জিন্দা হতে বললে জিন্দা হয়ে যায়। আমার মনে হয় ওই ছেলেটার কাছে যদি তোমার বাচ্চাটাকে নিয়ে যাও, তোমার ছেলেকে হয়তো জিন্দা করে দিতে। সুবহানাল্লাহ বলেন না? গাবলা লাগিয়া যার কয় জিন্দা করে তো আল্লাহ, বলি কেমনে করতো? জিন্দা করার মালিকই তো আল্লাহ। আল্লাহ যদি কাউরে স্পেশাল ক্ষমতা দেখে না, তার টেনশনের কিছু নাই। এটা বলেন ঠিক কিনা? নিয়ে যাও, চলো আমি তোমাকে রাস্তা দেখাই দিই। ওই লোকটি মাটাকে নিয়ে নদীর পাড়ে গেলেন। ওই 11 বছরের ছেলেটা সব ছেলেগুলোকে কাতার করে করে শোয়াই দিছে। শোয়াই দেওয়ার পরে সবাই মারা গেলেন। মহিলা অনেকক্ষণ বসা। মহিলাকে বৃদ্ধ লোকটা বলে, আর দেরি করিস না রে মা, ওই ছেলেগুলোর সাথে তোর ছেলের শোয়াই দে। কিছুক্ষণ পরে যখন বলবে জিন্দা হয়ে যা, তখন দেখবি তোর ছেলেও জিন্দা হয়ে যাবে। মহিলাটিকে শোয়াই দিলেন। শোয়াই দেওয়ার পরে একটু পরে 11 বছরের ছেলেটা মুরাকাবা শেষ করে জিন্দা হয়ে যা বলতে দেরি, সবাই জিন্দা হয়ে গেলেন। সাথে সাথে মহিলার 3 বছরের বাচ্চাটাও জিন্দা হয়ে গেলেন। মহিলার চোখের পানি ছেড়ে দিয়ে যখন কাঁদে, ওই ছেলেটা মার দিকে ছুটে গিয়া বলে, মা কেন কান্না করো, মা কেন কান্না করো? ছেলেটাকে বললেন, আব্বারে তুমি মারা গিয়েছিলাম। ও বাবা, তুমি মারা গিয়েছিলাম। বাবা, আমি তোমাকে লাশ হিসেবে এখানে এনেছিলাম। এখানে আনার পরে আব্বা জান, আমি তোমাকে যাদেরকে তুমি দেখতে পাচ্ছ বড় বড়, এদের সাথে শোয়াই দিয়েছিলাম। তখন ওই যে একজন 11-12 বছরের ছেলে দেখা যায়, উনার ইশারায় আবার তুমি জিন্দা হয়ে গেলা। বাবা, আমি কিছু জানি না, সব উনি জানে। তখন মহিলা ছেলেকে যখন বললেন, ছেলে বলে, মা উনার নামটা কি? কয় আমি জানি না, এই বুড়াই জানে। বুড়ার কাছে জিগায়,
মহিলা, ও চাচা মানুষটার নাম কি? কয় এই মানুষটার নাম হলো গৌস পাক আব্দুল কাদের। হুজুর গৌস পাকের কাছে মহিলাটা যাওয়ার পরে গৌস পাকের কাছে জানতে চাইলেন, ও আল্লাহর ওলি গৌস পাক, আমার ছেলে মারা গিয়েছিল, কেমনে জিন্দা হলো? এটা তো কিছুই আমি বুঝলাম না। আমার গৌস পাক বলে, আমি যখন মুরাকাবায় বসলাম লৌহে মাহফুজে আমি তাকদীরের বালান খুলে দেখলাম তোমার ছেলের হায়াতের বাজেট আছে কিনা। আমি দেখতেছি আল্লাহর পক্ষ থেকে তোমার সন্তানের হায়াতের বাজেট আছে। আমার আল্লাহকে বললাম, আল্লাহ তুমি ছেলেটাকে জিন্দা করে দাও। আল্লাহ জিন্দা করে দিয়েছেন। হুজুর গৌসে আজমের মাকাম মর্যাদা কত বেশি, তিনি মরাকে জিন্দা করতে পারতেন। সুবহানাল্লাহ, মরাকে জিন্দা করতে পারতেন। গৌসে পাকের একটি নজর, গৌসে আজমের একটা নজর যদি আল্লাহর কোন বান্দার দিলের মধ্যে যদি পড়ে যায়, উনি আল্লাহর বড় মহান ওলি হয়ে যায়। হুজুর গৌসে পাক পিরান পীর দস্তগীরের একটা ঘটনা উলামায়ে কেরামের জবানে সব সময় আপনারা শুনেন। কোনটা? ওই যে বুড়ির বোলা বিয়া করতে গেছে, নদীর মধ্যে ডুইবা মরে গেছে, বুড়ির বোলা আবার তুইলা দিছে। এই পোলার নাম ছিল সৈয়দ কবির। সৈয়দ কবির ওই নদী থেকে উঠে আরো 500 বছর হায়াত পেয়েছিল। সুবহানাল্লাহ। আন-নুজহাতুল খাতির কিতাবের মধ্যে ইমামুল হারামাইন আল্লামা মুল্লা আলী কারি হানাফি, আল্লামা মুল্লা আলী কারি হানাফি তিনি লিখতেছেন, বেডি যখন নদীর পাশে গিয়ে বারবার কান্দে, আমার গৌসে পাক ছোট অবস্থায় ওই মহিলাকে বললেন, এই জায়গায় এসে কেন কাঁদেন? কয় আব্বা, আপনার মতো ছেলে আমারও ছিল, আমার ছেলে বর যাত্রী সহ এই নদীতে ডুবে গেল। তো ডুবে গেছে তো ভালো কথা, কাঁদেন খা। কতদিন আগে? মেলা দিন আগে। কয় কান্দি সন্তানের ব্যথা, মার কলিজায় এমন ভাবে সেট হয়ে যায়, পৃথিবীর কোন মা 1000 বছর পরেও সন্তান হারা বেদনা ভুলে যাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা আমালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বারবার মার খিদমতের কথা, মার সাথে ভালো ব্যবহারের কথা কেন বললেন? যেই মা আপনাকে 10 মাস 10 দিন পেটে রেখেছেন, এটা বাবা রাখেন নাই, রেখেছেন মা। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবী পাকের দরবারে সাহাবী গিয়ে যখন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে সম্মানী কে? আমার কাছে সবচেয়ে বড় হকদার কে? আমার নবী বলে, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, এরপরও বললেন মা, এরপরও বললেন মা। 3 বার মায়ের কথা বলার পরে 4 বারের মধ্যে বাবার কথা বললেন। মার দাম, মার গুরুত্ব 3 সেক্টরে বেশি হয়েছে, কারণ ওই মা আপনাকে 10 মাস 10 দিন পেটে রেখেছে, এটা বাবা রাখে নাই। মা আপনাকে প্রসব করেছে, এত ব্যথা এত বেদনা মা দুঃখিনীর হয়েছে। পৃথিবীর কোন মানুষ এই ব্যথা সহ্য করতে পারবে না, যেই ব্যথা জনম দুঃখিনী মা সহ্য করেছেন। ঠিক কিনা আমার বাজান? 3 নাম্বার, মা জন্ম দেওয়ার পরে আল্লাহ কয় রাস্তাঘাটে, পুকুরের পাড়ে, ডাস্টবিনে তোমারে ফেলে দেয় নাই। 30টা মাস ধরে বুকের দুধ পান করিয়েছে, এটার নাম হলো মা। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মা, যেই মা 30 মাস ধরে তোমাকে বুকের দুধ পান করায়, ওই মায়ের
কলিজার মধ্যে সন্তানের প্রতি ব্যথা, ভালোবাসা, দরদ থাকবে কি থাকবে না? আমার বাজান এমন ভাবে ব্যথা, মা কয় 1000 বছর হয়ে গেল বাবারে সন্তানের ব্যথা, সন্তানের কথা যখন মনে পড়ে যায় নদীর পাড়ে বসে বসে কান্দি। আমার বাজান হুজুর গৌসে পাক কয় কেঁদে আর লাভ কি, ছেলে তো চলে গেছে। কয় বাবা চলে গেছে সমস্যা নাই, নদীর পাড়ে বসে সন্তানের জন্য কান্না করলে ব্যথাটা কিছুটা হালকা হয়। আমার গৌসে আজম এবার ডাক দিয়া কয় আর কান্দিও না, আমি তোমার ছেলেরে তোমার কাছে ফিরাই দিতাম, তুমি নিতাই নি। মহিলাটা কয় কোন মা চায় না হারিয়ে যাওয়া সন্তান বুকে ফিরে পাইতে? বাবা চাই গৌসে পাক বেলায়েতের কপাল মোবারক আল্লাহর কুদরতের কদমে ঝুলাইয়া আল্লাহর দরবারে ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ, মহিলাটা কাঁদে, আমি আব্দুল কাদেরের ব্যথাতে মরি। সুবহানাল্লাহ বলেন। মহিলার কান্না আল্লাহ আমার সহ্য হয় না। আল্লাহ আমি যদি এত ব্যথা পাই, তুমি কি তোমার বান্দানির কান্নাই ব্যথা পাও না? সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার প্রতি বান্দার যদি দরদ এত বেড়ে যায়, তোমার কি একটু দরদ তোমার বান্দার প্রতি হয় না? ও আল্লাহ, মহিলাটাকে এভাবে তুমি নৈরাশ করবা কেন? মালিক রে, মহিলার সন্তানটা তুমি ফিরাই দাও না। আল্লাহ কয় কখন মরছে, হাড্ডি কই, গুড্ডি কই, মাংস কই, পোশাক কই, কোন নদীতে কোন জায়গায় কোথায় লন, কোনটার হদিস তো নাই। এখন গৌসে আজম কয় যেই হদিস মানুষের কাছে নাই, ওই হদি আন্ত তোমার কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বুড়ির 100 বছর হলো, 10 বছর হলো, 20 বছর হলো, 50 বছর হলো, ওই সন্তান যদি নদী থেকে তুমি উঠাইয়া দিবার না পারো, যেই মার পেটে সন্তান জীবিত থাকে, আল্লাহ মার পেটে যদি তুমি সন্তান জীবিত রাখবার পারো, নদী থেকে জিন্দা কেন উঠাই দিতে পারবা না? আমার আল্লাহ কয় আমার আব্দুল কাদের তো চাইতে জানি, ওরে চাইতে জানলে রই না কাঙ্গাল, চাইতে জানলে রই না কাঙ্গাল, ও পুরন্ত বান্দারে কেউ পিরে না কালি হাতে মহান আল্লাহর দরবারে, কেউ পিরে না কালি হাতে আল্লাহর ওলির দরবারে। ঠিক কি না? আমার আব্দুল কাদের চাইতে জানি, আমার আব্দুল কাদেরের চাওয়ার পদ্ধতি সুন্দর। আমি আল্লাহ আমার আব্দুল কাদেরকে ফিরাই দিতে পারবো না, আমি আল্লাহ আমার আব্দুল কাদেরকে ফিরাই দিতে পারবো না। আমার আল্লাহ সাথে সাথে ওই বুড়ির সন্তান বর যাত্রী সহ নদী থেকে উঠাইয়া দিছে। আমার বাজান উঠাই দেওয়ার পরে এই সন্তান সৈয়দ কবির আর ঘরে ফিরে যায় না, বলতেছে হুজুর আমি আর ঘরে থাকবো না, রব্বুল আলামিন আমাকে হায়াত দিয়েছেন আপনার ওসিলায়, আমি এই হায়াতে জিন্দেগি আপনার কদমে কুরবান করতে চাই। এই বেটা গৌসে আজম যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে, আমার গৌসে আজমকে ওজোর পানি ঢেলে দেয়। হুজুর গৌসে আজমকে ওজোর পানি ঢেলে দেয়। একদিন গৌসে আজমের ওজোর 5 ফুটা পানি নিচের দিকে পড়ার সময় এই সৈয়দ কবির উর্ফে শাহেদুল্লাহ নিচে এভাবে হাত বসাই দিয়া 5 ফুটা পানি তাজিমের সহিত পান করে নিলেন। পান করার পরে আবার হুজুর গৌসে পাক বলে, এ সৈয়দ কবির রে, 1 ফুটা পানির বিনিময় আল্লাহর দরবার থেকে আমি তোরে 100 বছর করে হায়াত বাড়িয়ে দিলাম। ওই গুজরাটের জমিনে আল্লাহর ওলি সৈয়দ কবিরের মাজারে পাক, ইনি গৌসে পাকের দোয়ার বরকতে এরপরে আরো 500 বছর হায়াত পেয়েছিল। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দান করেছেন, এই মর্যাদা দান করেছেন। বিশেষ করে হুজুর গৌসে পাক পিরানে পীর দস্তগীর মেহবুবে সুবহানী গৌসে জিলানীর এই ক্ষমতা ছিল। ও আমার জান আলী বলি জামে মসজিদের আশপাশের মুরব্বী সমাজ, আল্লাহ আমার গৌসে পাককে এই মর্যাদা দান করেছেন, এই মাকাম দান করেছেন। এত মর্যাদাবান হওয়ার পরে গৌসে আজম কি আমলের পক্ষে নাকি বিপক্ষে? আওয়াজে বলেন না পক্ষে না বিপক্ষে? মসজিদ দুতলা না তিনতলা? লতিফ ভাই তিনতলা। তিনতলা মসজিদে ফজরের নামাজের নিচতলাও ফিলাপ হয় না। এরকম নেককার আল্লাহর ওলি জামালি বলির জমিনে আছে না নাই? আছে না নাই? আজকের মাহফিলে হাজার হাজার মানুষের ঢল। এরে মুসলমান, যদি গৌসে পাকের ভালোবাসা তোমার দিলের ভিতরে থাকে, তোমার অন্তরের ভিতরে যদি হুজুর গৌসে পাকের মোহাব্বত যদি থাকে, তাইলে তুমি ফজরের নামাজটা ছেড়ে দিয়া বাসায় কেমনে ঘুমাও, জোহরের নামাজ ছেড়ে দিয়া কেমনে ঘুমাও, ইশারের নামাজ বাদ দিয়া কেমনে ঘুমাও। এই মসজিদে তিনতলা ফিলাপ হওয়ার কথা যদি আমরা সত্যিকার অর্থে যদি আল্লাহ তার রাসূলের মোহাব্বতের মায়ার বান্দা যদি হয়ে থাকি, আমার গৌসে আজম এত বড় মাকাম অর্জন করার পরেও ওই গৌসে আজম ইশারের নামাজের উযু দিয়া আব্দুল কাদের 40 বছর ধরে ফজরের নামাজ আদায় করেছে। ইশারের উযু দিয়া ফজরের নামাজ আদায় করেছেন 40 বছর। ইশারের আজানের উযু দিয়া, ইশারের নামাজের উযু দিয়া যদি আমার বাজান 40 বছর যদি ফজরের নামাজ আদায় করে, উনি কি ঘুমাই নাই? বিছানায় কি যায় নাই? কারণ ঘুমিয়ে গেলে মানুষের উযু ভেঙে যাওয়ার কথা। না না, পৃথিবীর মুসলমান হুজুর গৌসে আজম চোখ বন্ধ করে নাই, গৌসে আজম চোখ বন্ধ করে নাই। হুজুর গৌসে আজম 40 বছর ধরে আমার বাজান রাত্রি বেলায় ইশারের পর থেকে ফজর পর্যন্ত নফল ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ। এমনি বুঝি মালিকের ফাইতা, এমনি বুঝি আল্লাহর দরবারে পৌঁছাই যাইতা। এত সহজ না রে ভাই। মানুষের ঈমান যত পাক্কা হয়, পরীক্ষা তত বেশি কঠিন হয়। কথা বলেন ঠিক কিনা? যে যত বেশি ভালো ছাত্র হবে, যত বেশি ক্লাস করবে, তার পরীক্ষা তত বেশি কঠিন হবে। যেই ক্লাসে যায় না, স্কুলে যায় না, কলেজে যায় না, ভার্সিটিতে যায় না, মাদ্রাসায় যায় না, দৈনিক ক্লাস করে না, তার জন্য কোনো পরীক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? তার জন্য কোনো পরীক্ষা নাই। আর যিনি নিয়মিত ক্লাস করবে, তার জন্য বাৎসরিক পরীক্ষা আছে না নাই? আছে না নাই? পরীক্ষা থাকবে। যার ঈমান যত মজবুত, যে ঈমানের ক্লাসের ভিতরে ঢুকে পড়েছে, তার জন্য কঠিন কঠিন পরীক্ষা আসবে। আল্লাহর ইবাদত যদি করো, নূর নবীজির মুহাব্বত তাজিমে যদি সুন্নতের রাসূল যদি গ্রহণ করো, আল্লাহর ওলিদের পথ যদি গ্রহণ করো, দেখবা তুমি এই জিনিসটা গ্রহণ করার কারণে অনেক কঠিন কঠিন মুসিবত তোমার সামনে আসবে। এই মুসিবত আসলে তুমি মনে করো না তোমার কাজ বুঝে আল্লাহর দরবারে কবুল হয় নাই, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই, এটা মনে করা যাবে না। আল্লাহ নিশ্চয় ঈমানের পরীক্ষা নিচ্ছেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ঈমানদারের ঈমান যত পাক্কা, মাওলার পরীক্ষা তত কঠিন। আল্লাহ ভয় দেখায়া, পেটের কোদা দিয়া, জামাল নিয়া ঈমানদারকে পরীক্ষা করবে। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী জীবনকে সাজাও। কঠিন কঠিন পরীক্ষা আসবে। এই পরীক্ষার মধ্যে যদি মোকাবেলা করে সামনের দিকে যদি আগাইতে পারো, ইস্তেকামত যদি থাকতে পারো, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার। অপর আয়াতের মধ্যে আছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। পুরস্কার কি কি? আল্লাহ সবরকারীর সাথে থাকে। আল্লাহ যখন বান্দার সাথে থেকে যায়, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ যখন বান্দার হয়ে যায়, বান্দা যখন আল্লাহর বন্ধু হয়ে যায়, তখন আল্লাহর বান্দা আল্লাহকে যেটা বলে আল্লাহ সেটা শোনে।
আমরা হারা দিন চিল্লাইলে আমরার কথা আমার আল্লাহ শুনে না। আল্লাহর ওলিরা জবানে বলতে দেরি, মরারে জিন্দা করে দেয়। ওয়া ইন সালানি লা উতিয়ান্নাহু, আল্লাহর কাছে চাইতে দেরি আমার আল্লাহ আল্লাহর বন্ধুদেরকে দিতে দেরি করে না। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর পিরান পীরে দস্তগীর এত বড় মহান মাকামের ওলি ছিলেন, এরপর তিনি নামাজ ছাড়েন নাই। পৃথিবীর মুসলমান গৌসে পাকের মহব্বত, গৌসে পাকের তাজিম, গৌসে পাকের ভালোবাসা ইমানদারের দিলের মধ্যে যদি থাকে, ওই ইমানদার জীবনে কোনোদিন হারামের দিকে পা বাড়াইতে পারবে না। কারণ হুজুর গৌসে আজম পৃথিবীর জমিনে যেই দিন তাশরীফ এনেছে, ওই দিনেই ফরজ রোজা রেখে আল্লাহর জমিনের মানুষকে দেখাই দিয়েছে। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গৌসে পাক জিন্দেগিতে খেলাফ করে নাই কোন আমলের, কিন্তু আমরা দেখা যায় সমাজের মধ্যে, আমার আগে আমার লতিফ ভাই অনেক বলেছেন, আমরা এত বড় বড় ভালো মানুষ, এত কিছু আমরা করি, সব কিছু করার পরও আমাদের মন মানসিকতার কোনো পরিবর্তন আমরা খুঁজে পাই না। হিংস্র প্রাণীর মতো মন মানসিকতা আমার ভেতরে। পরনে বড় জুব্বা, মাথায় লম্বা টুপি, গালে আমার দাড়ি, গোপনে গোপনে আমরা শয়তানের টেম্পু চালাই, এরকম পিশাব সমাজে আছে না নাই? আওয়াজে কোন আছে না নাই? নামাজও পড়ো, সুদও খাও, নামাজও পড়ো, আরেকজনের জমিও দখল করো। এরে বান্দারি, তোর বাবা চলে গেলে তোর ব্যথা লাগে, মা চলে গেলে ব্যথা লাগে, সম্পদ চলে গেলে ব্যথা লাগে, তোর জীবনের দামি কোন জিনিস যদি চলে যায়, হাই হুতাশ করে বড় ব্যথা লেগে যায়। বান্দা 5 ওয়াক্ত আযান হয় আল্লাহর ঘর মসজিদে, এই নামাজটা যে চলে যায়, ওরে ইমানদার তোর কি একবার ব্যথা লাগে না? একবার কি ব্যথা লাগে না? দোকানের দোহাই দিয়ে তুই চলে গেলি, চাকরির দোহাই দিয়ে তুই চলে গেলি, ব্যবসার দোহাই দিয়ে চলে গেলি, না না, এটা কোনোদিন সম্ভব না। ব্যবসাকে, চাকরিকে, কাজকে বলো না আমার নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কারণ কেন? কিয়ামতের ময়দানে প্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহ নামাজের হিসাব প্রথম নিবে, মনে রাখবেন। ওই দিন যদি হিসাবটা গোলমাল হয়ে যায়, তাইলে মহান মুনিফের সামনে বান্দা তুমি চেহারাটা দেখাইতে পারবা না। এজন্য তোমার দরকার ফরজ নামাজ, ফরজ ইবাদতে কোনো প্রকার গাফেলাতি করা যাবে না। কি যাবে? আওয়াজ বলেন না যাবে। এটা কি গৌসে পাকের শিক্ষা? গৌসে পাক কি ফরজ ইবাদত থেকে দূরে ছিলেন না কাছে ছিলেন? আরে ফরজ ইবাদত তো নয়, শুধু ফরজ ইবাদত না, হুজুর গৌসে আজম পিরান পীর দস্তগীর এত বেশি নফল ইবাদত করতেন, যেটা দেখে দুনিয়ার মানুষ স্তব্ধ হয়ে যাইতেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা অথচ দেখা যায় গৌসে পাকের আশেক আমরা, অথচ 5 ওয়াক্ত নামাজটা পড়ার জন্য আল্লাহর ঘর মসজিদে আসতে পারি না। কত বড় দুর্ভাগা। কিছু হারিয়ে গেলে খুব ব্যথা যন্ত্রণা নিয়ে কাঁদি, হায় হায় হারিয়ে গেল। অথচ আমার জীবন থেকে এত গুরুত্বপূর্ণ হায়াতের বাজেট থেকে নামাজ চলে যাচ্ছে, রোজা চলে যাচ্ছে, তাসবিহ চলে যাচ্ছে, তাহলিল চলে যাচ্ছে, কোরআনুল কারীমের তিলাওয়াত চলে যাচ্ছে, মা বাবার খেদমত চলে যাচ্ছে, অপরের প্রতি শ্রদ্ধা চলে যাচ্ছে, হালালের প্রতি সুদৃষ্টি চলে যাচ্ছে। একবারও আমি আফসোস করলাম না, সেটা তো আমার বড় দৌলত, আমার বড় দৌলত। মার জন্য আমি কাঁদি, বাবার জন্য কাঁদি, বন্ধুর জন্য কাঁদি, সমাজের জন্য কাঁদি, নেতার জন্য কাঁদি, ক্ষমতার জন্য কাঁদি, সেটা আমার পরকালে কোনো কাজে আসবে? তুমি জমিনে বসে আল্লাহর সাথে কথা বলতে পারো। আল্লাহ তোমাকে ওই ডিগ্রি দান করেছেন, এই মর্যাদা দান করেছেন। কেন? কেন? কোন কাজের জন্য? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজের বাধা দেওয়ার জন্য। তোমার বিবেকের কাছে একবার তুমি প্রশ্ন করলা না, আমি যে কাজগুলো করি এই কাজ তো সমাজের কোনো মঙ্গল হয় না, এই কাজের দ্বারা নিজের পরিবারের কোনো মঙ্গল হয় না, এই কাজের দ্বারা নিজেরও কোনো মঙ্গল হয় না, শুধু
সাময়িক তৃপ্তি পাই, শয়তানকে আমরা উৎসাহিত করি, এটার দ্বারা আমার ইহকাল পরকাল সব তো বরবাদ করে দিচ্ছে। আমি কার জন্য কাঁদি যে আমার শেষ বিদায় কাঁদবে না? আপনি ছেলে মেয়ে পুত্র পরিবার পরিজনের জন্য এত কিছু করেন, যাওয়ার সময় দেখা যাবে সব কটা সম্পদের গাঠি গুট্টি গুল করে তাদের হাতে বুঝাই দিয়া আপনি সাদা একটা কাপড় নিয়ে যাইবেন গা কবরে, ঠিক না ভাই? এরকম সাদা কাপড় পরে কবরে চলে যাবেন, যাওয়ার সময় কিছুই নিয়ে যেতে পারবেন না। তাহলে আপনি দুনিয়াতে কাকে খুশি করতে চান? বড় আফসোস লাগে আমার যুবকদেরকে যখন বলতে হয়, ও আমার বন্ধু যুবক ভাই, তুমি তোমার জীবনের চরিত্রটা পাল্টাও, তোমার নীতি নৈতিকতাটা পাল্টাও। এই কথা বলার পরে আমার বড় আফসোস হয়, আমার বন্ধুর দেমাকে কেন ঢুকে না, সে কেন বুঝতে চায় না, সে বোঝার চেষ্টা কেন করে না? কারণ তোমাকে যেই মা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে জায়গা দিয়েছে, যেই বাবা দারোয়ানি করে তোমাকে মানুষের মতো মানুষ করেছে, যেই বাবার রক্তকে পানি করে তোমাকে উচ্চ ডিগ্রি লাভ করাইছে, যেই বাবা নিজের সোনালী যৌবনকে বিলীন করে দিয়া তোমাকে প্রতিষ্ঠিত করেছে, সেই বাবাকে তুমি যে গালি শোনাও, সেই মাকে যে তুমি গালি শোনাও, তোমার কোন কাজ দ্বারা, তোমার কোন কর্ম দ্বারা সমাজে যদি উপকৃত না হয়, সমাজের মানুষ যদি নিন্দিত হয়, মানুষ যদি অতিষ্ঠ হয়, মানুষ যদি লাঞ্ছনার শিকার হয়, তখন তো তোমার সেই বাবাকে ধরে গালি দেয়, তোমার মাকে ধরে গালি দেয়। তুমি তখন কেমন কাপুরুষ ব্যক্তি হয়ে ওর দিকে তাকায়া তুমি নিজেকে নিজে মেনে নিতে পারো, সহ্য করতে পারো? একটা বার চিন্তা করলা না, আমার মা কি ভুল করেছে আমাকে কষ্ট করে জন্ম দিয়ে? আমার বাবা কি ভুল করেছে আমাকে লালন পালন করে? আজকে আমার আচরণ দ্বারা কেন আমি আমার বাবাকে গালি শোনাই? আমার আচরণ দ্বারা কেন আমার মাকে আমি গালি শোনাই? কেন আমার সেই জীবনের দিকটা, আমার সেই জীবনের সাপ্তারটা একটু পরিবর্তন করে এমন কিছু কি আমি পারি না যে কাজের দ্বারা মানুষ দেখলে বলতে পারে, বাপ কা বেটা, বাপ ভালো তো ছেলে ভালো, মা ভালো তো মেয়ে ভালো? এই কথা বলার মতো পরিবেশ আমি আর তুমি কি সৃষ্টি করতে পারি না? কারণ একজন আলেম যদি ওয়াজের মঞ্চে ওয়াজ করতে পারে, মিম্বরে গিয়ে খুতবা দিতে পারে, মেহরাবে গিয়ে যদি সিজদা দিতে পারে, মাদ্রাসায় গিয়ে যদি দরস দিতে পারে, হানকায় গিয়ে যদি মুরিদ করতে পারে, একজন নামাজি যদি নামাজ পড়তে পারে, তার যেমন দুটো হাত তোমারও ঠিকই দুটো হাত, তার যেমন জবান আছে তোমারও ঠিক জবান আছে, তার যেমন শারীরিক ফিটনেস ভালো আছে তোমারও ভালো আছে, সে যদি পারে তুমি কেন পারবা না? আল্লাহ কি তোমাকে কোনো একদিক দিয়ে কমতি রেখেছে? না, না রাখে নাই। খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে তোমার শারীরিক স্ট্রাকচার তৈরি করেছে, একটা শরীর, একটা চেহারা আরেকটা চেহারার সাথে, আরেকটা শরীরের সাথে কোনো প্রকার মিল নাই। এক একটা শরীরের চেহারার সৌন্দর্য আল্লাহ এক এক রকম করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এত সুন্দর করে তোমাকে আর আমাকে বানিয়ে আল্লাহ কি ভুল করেছেন? নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ কি ভুল করেছেন? তো আল্লাহ এত কিছু দেওয়ার পরে আমি কি একবারও কি বুঝতে চাই না? আমার কি একবার বোঝার চেষ্টা হয় না আমি কোন পথে আছি, আমি কোন রাস্তায় আছি? যেই রাস্তায় আমি গেলে, যেই পথে আমি গেলে, যেই সমাজে আমি থাকলে মানুষ আমাকে ধিক্কার দেয়, মানুষ আমার মাকে গালি দেয়, আমার বাবাকে গালি দেয়, এই সমাজে এই চরিত্র নিয়ে আমার থাকার চেয়ে না থাকাই তো উত্তম। এজন্য বলি পৃথিবীর বন্ধু, মুরব্বি হও বা জওয়ান হও, যুবক হও, সবার দিমাগে একটা মাইন্ডসেট তুমি সেট করো, সেটা হচ্ছে আজ থেকে কদমটা এমন ভাবে রাখবো চাকরির গোড়ায় যেমন একটা মিনিট লেট করলে আমার কোম্পানি টার্গেট করে তার ডিউটি ঠিকমতো হয় না, আগামী মাসে তাকে ডিউটিতে রাখা যাবে না। প্রতিটা কদম দেওয়ার সময়ও তোমাকে মনে রাখতে হবে আমি মাওলার ডিউটিতে কদম দিচ্ছি। এটাতে যদি 19-20 হয় আল্লাহ বোধহয় আমাকে পিছপাও করাবে, আল্লাহ বোধহয় আমাকে ভালো কিছু দিবে না। এই জিনিসটা নিজের বিবেকের কাছে এনে নিজে যদি সংশোধন হয়ে যাও, নিজে যদি পরিবর্তনের চেষ্টা করো, তাহলে দেখবা আলহামদুলিল্লাহ সমাজের মধ্যে কোনো দলাদলি থাকবে না, মারামারি থাকবে না, বিদ্বেষ থাকবে না, হানাহানি থাকবে না। আরে ভাই, কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জাতীয় পার্টি করবে, কেউ জামাত করবে, কেউ ইসলামী ফ্রন্ট করবে, কেউ ইসলামী আন্দোলন করবে, এটা যার যার পার্সোনাল বিষয়। আমি তো একজন মুসলমান, আমার নৈতিক দায়িত্ব হচ্ছে আল্লাহর দ্বীনকে হেফাজত করা। আল্লাহু আকবার। আমার কাজ হচ্ছে
মালিকের দিনকে হেফাজত করা, দ্বীনের জন্য আমার সময় ব্যয় করা, দ্বীনের জন্য আমার জীবনের সোনালী যৌবনকে কুরবান করা, এই যদি করতে না পারি তাহলে আমি আর আউলিয়া ইকরামের প্রেমিক হতে পারলাম কই? না পারলাম না। এজন্য শেষ কথাটা বলে যায়, বন্ধুরে এই শেষ জামানায় পথভ্রষ্ট হবা এটা কোনো ধরনের সন্দেহ নাই। কারণ সব দিক দিয়ে তোমার ঈমান ছিনিয়ে নেওয়ার জন্য এক ধরনের সুর তোমার পেছনে লেগে আছে। কারণ যার কাছে টাকা আছে তার পিছনে চোর দৌড়ায়, যার কাছে ঈমান আছে তার পিছনে শয়তান দৌড়ায়। কারণ কেন? সম্পদ যেন ছিনিয়ে নিতে পারে। ওই ঈমানি দৌলত যেন কোন অবস্থাতে তুমি হারিয়ে না ফেলো, ওই ঈমানি দৌলত যেন কোন অবস্থাতে তুমি ওর কাছে বিলীন করে না দাও। এটাকে সেফটির জন্য, এটাকে হেফাজতের জন্য তোমাকে হক ওলির দামান ধরতে হবে। আল্লাহর ভয় অন্তরে যদি রাখতে হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ঈমানদার আল্লাহর ওলিদের সাথী হয়ে যাওয়া লাগবে। আল্লাহকে ভয় করো। আল্লাহ বলে হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো। তো আল্লাহকে ভয় করবা, ওই ভয়টা পরিপূর্ণ রাখতে হলে, আল্লাহর প্রতি ভয় আসতে হলে আল্লাহর মাকবুল বান্দা আল্লাহর ওলিদের সাথে হওয়া লাগবে। ওনারা যেই পথে আমাদেরকে সেই পথ গ্রহণ করা লাগবে। ওই পথে গেলে আর ঈমান চুরি হবে না, ঈমানের খতরা হবে না, ঈমানকে সেভ করা যাবে, নিজের চরিত্রকে সেভ করা যাবে। এজন্য হক্কানি রাব্বানি পীরের দামান ধরুন। আজকে যারা গৌসিয়া কমিটির দামান ধরেছেন, মওজুদা হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তাহের খান দামান ধরেছেন, হযরতে হুজুর আল্লামা সাহেবের সার দামান ধরেছেন। আপনারা বড় ভাগ্যবান, খুশনসিব আপনাদের, আল্লাহর ওলির দামান ধরতে পেরেছেন। আরো যারা বড় হক ওলিদের মুরিদান হয়েছেন, নসিব তো ভালো, এক একজন হক্কানি ওলিদের দামান ধরেছেন। এটার মাধ্যমে ঈমান আকীদা হেফাজত থাকবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান। আর একটু মহাব্বত বলুন আমিন। হুজুর গৌসে পাকের চরিত্র, হুজুর গৌসে পাকের আদর্শ, হুজুর গৌসে পাকের নীতি নৈতিকতা ছিল আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা, আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা, আল্লাহকে খুশি করা, রাসূলকে খুশি করা। ওলির সম্রাট হওয়ার পরও ইবাদত বন্দিগি থেকে তিনি পিছনের দিকে যায়নি। আমরা যত বড় বুজুর্গ হই না কেন, ইবাদত করা লাগবে, ঠিক কিনা? আওয়াজে বলেন ঠিক কিনা? রাব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক আল্লাহ তাআলা দান করে, আমিন। আর একটু মহব্বত বলুন আমিন। এইভাবে আজকের মাহফিলে যেভাবে জামায়াত হয়ে একটা ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, এইভাবে প্রতিদিন আল্লাহর ঘর মসজিদে জামায়াত হবেন। এখানে যে আপনি হাজিরি দিয়েছেন এই হিসাবটা আসবে পরে, মসজিদে যে হাজিরি দিবেন এই হিসাবটা আসবে প্রথমে। ওই হিসাব যদি ক্লিয়ার থাকে এই হিসাবও ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য আগে ওই হিসাবটা ঠিক রাখবেন, এই হিসাবে যেন কোনো ত্রুটি না হয়। এই কারণে প্রত্যেক মুসলমানের কর্তব্য হচ্ছে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আল্লাহর ঘর মসজিদ আদায় করা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের নিয়মিত মুসল্লি হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আর একটু মহব্বত বলুন আমিন। প্রত্যেকটা যুবক, আমি খুশি হয়েছি আমার ভাই লতিফ সাহেব থেকে শুনে, আমাদের ভাই মুরব্বীদের থেকে শুনে, এদেশে এই এলাকায় যুবকদের মধ্যে একটা ঈমানি স্পিড তৈরি হয়েছে, ঈমানি জাগরণ সৃষ্টি হয়েছে। যারা সুন্নিয়তের জন্য জানকে কুরবান দিতে রাজি, ঠিক কিনা? যারা ইসলামের জন্য জানকে কুরবান দিতে রাজি, হয়তো আগে বুঝেনি, হয়তো আগে জেনেনি, হয়তো আগে দেখেনি, এখন তাদের ভিতরে ঈমানি চেতনাটা এমন ভাবে জাগরণ হয়েছে, যদি বলা হয় রাসূলের জন্য জান কারা কারা দিতে পারবা, সবাই প্রেমের ভালোবাসার বহিঃপ্রকাশ করে এটাই বলবে আমরা দিতে রাজি, ঠিক কিনা? আওয়াজ বলেন ঠিক কিনা? দ্বীন ইসলাম হেফাজতের জন্য আপনাদের জান মাল দিতে রাজি? আওয়াজ বলেন রাজি? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।